কোরআন সুন্নাহর কথা যার মাধ্যমে পাচ্ছেন তার কথাই প্রচার করবেন। সালাফি ওলামা আরব হোক আর অনারব হোক, নিজের ভাষাভাষী হোক, কোরআন সুন্নাহ আর অনুসারী সালাফি আকীদা মানহাজের আলেম ওলামাদের লিখনির প্রচার করবেন, বক্তব্যের প্রচার করবেন। আর তারপরে লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, তিরস্কারকে কোনো পরোয়া করবেন না, তোয়াক্কা করবেন না। কে কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই চিন্তা করতেন যে আবু জাহাল কি বলবে, আবু লাহাব কি বলবে, আমার বংশধর কি বলবে, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাকে একটা চরম সমস্যার সম্মুখীন হইতে হবে, তাহলে কিছুই করতে পারতেন না। তাই করেছেন নাকি? কখনো পরোয়া করবেন না, আপনি হকের উপর আছেন। তবে একটি কথা আপনাদের জন্য নাসিহা, সালাফি ভাইদের জন্য, এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে আর সালাফি বন্ধুদের জন্য, যে বাড়াবাড়ি করবেন না। শুধু আপনার এইটাই সাবজেক্ট, মূল সাবজেক্ট হয়ে গেছে না, এমনটা করবেন না। আমার বক্তব্যগুলো দেখেন শুরু থেকে আজকে আমার 22-23 বছর, 24 বছর চলছে, এই দামামে শুরু হয়েছে 24 বছর। সব দিকে আলোচনা আছে। শুধু এই নয় যে আমি শুধু এই বাতিল ফিরকাগুলির খণ্ডন করেছি, এগুলো দীর্ঘ 7 বছর পরে শুরু করেছি। আমি শুরু করেছি 99-এ দাওয়াতি কাজ এখানে দামামে। আর 2005-06 পর্যন্ত না তবলিগ জামাত সম্পর্কে একটা কথা বলেছি, না জামাত ইসলামী তো 2008-07-08-এর পরে বলেছি। তো কথা হচ্ছে যে আপনারা সবসময় শুধু লেগেই থাকবেন আকিদা মানহাজ, আকিদা মানহাজ, অথচ নিজেই মানহাজ বুঝেন না, হয়তো দুই একটা কথা বাস জানেন। না না না, এটা না, এলেম অর্জন করেন। একটু আগে জিজ্ঞেস করলাম যে মারাতিবুদ্দিন, দিনের স্তর কয়টি? অধিকাংশ ভাইরা জানেন না। যারা এই যে এত মানহাজ মানহাজ করে চিল্লাচ্ছেন এই সোশ্যাল মিডিয়াতে, আমাদের এই সব সাধারণ ভাইরা বলছি, আলেমদের কথা বলছি না, তারা দিনের স্তরগুলি জানেন না, তকদিরের স্তরগুলি জানেন না, আর তারপরে ইমান ইসলামের শাখাগুলি জানেন না। যদি এগুলো জানেন, অনেক ক্ষেত্রে জানেন, কিন্তু আখলাকের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে এত ত্রুটি রয়েছে। লেনদেনের ক্ষেত্রে কত লোকের হক নষ্ট করে রেখেছেন, আখলাক চরিত্রের ক্ষেত্রে এত খারাপ আচরণ দেখছি। একজন এক দলের কানা, আর একজন আরেক দলের কানা, আর এই দুইজনই কিন্তু সালাফি, দুইজনে সহি আকীদার। একজন আরেকজনকে কি যে তুই তাকার করি আর নোংরা ভাষায় কমেন্ট করছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। সব দেখার পর আমি বেশ কিছু ভাইদেরকে বললাম যে আপনারা এরকম কি করছেন, এসব কি করছেন? এগুলো নাম ইসলামের খেদমত? যে এক এক দলের খেদমতে অথবা একজন ব্যক্তির খেদমতে, সাপোজ আমাকে ভালোবাসেন, সেই জন্য আমার পক্ষ থেকে কাউকে গাল দিবেন? এটা কি বলছে? আমি বলছি যে গাল দিতে থাকেন আপনি। আর একজনকে কাউকে ভালোবাসেন, আর তাকে হয়তো অন্য আর একটা দলের লোকেরা ভালোবাসে না, যেহেতু সে সেই দল থেকে বেরিয়ে গেছে, সেজন্য এত আপনি ব্যক্তির অন্ধ হয়ে যাবেন যে তার পক্ষ থেকে আপনি তুই তাকার আর গালি গালা যেসব আমার মুখে আসা সম্ভাবনাই, সেসব গালি সোশ্যাল মিডিয়াতে। আউযুবিল্লাহ। এগুলোর নাম সহি আকীদা মানহাজ? তোরাই এগুলোর নাম সহি আকীদা মানহাজ না। ইসলামটাকে পুরোপুরি বুঝুন, আগে এলেম হাসিল করুন, আর এলেম বেশি অর্জন করার চেষ্টা করুন, দাওয়াত কম দেওয়ার চেষ্টা করেন। আজকাল এলেম কম আর দাওয়াতটাই খুব জোর। জি, নিজে কোথায় আছে খোঁজ খবর নাই, কিন্তু অপরকে জাহান্নাম থেকে রক্ষা করবো, একবার জান্নাতে ঢুকিয়ে ছাড়বো, এই আবেগটাই বেশি, যার ফলে অন্যের ক্ষেত্রে বেশি উদ্গ্রীব। অমুক কেন এরকম করলো, অমুক দেশে কেন এরকম হচ্ছে, অমুকেরা কেন এরকম করছে, আর ওরা কেন খারাপ হয়ে গেল। আরে আপনি কোথায় আছেন? নিজের চরকায় তেল দেন। আল্লাহ কোরআনে বলছেন আলাইকুম আনফুসাকুম, তোমার নিজের চরকায় তেল দাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় তাতে তোমাদের কোনো ক্ষতি নেই। ইযা হাতাদাইতুম, তোমরা যদি নিজের হেদায়েতে থাকো। ও আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে রক্ষা করো। আমি দিনের জ্ঞান অর্জন করেছি, তারপরও কাউকে যদি হেদায়েত না করতে পারি, আমি আমার পরিবারটা ঠিক, আমি নিজেকে ঠিক রাখতে পারি, আমার পরিবার ঠিক রাখতে পারি, তো আমি কামিয়াব। কামিয়াব আমি। আমি এটাকে ছোট মনে করে দেখি না, অনেক বড় মনে করে দেখি। সুতরাং ইবদা বিনাফসিক, আবার বলছি, নসিহত বলছি যে আপনারা নিজের থেকে শুরু করুন, এলমের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে। আধা ঘন্টা তাহাজ্জুদ পড়া তৌফিক হয় না, আর সারা রাত জেগে আপনি সোশ্যাল মিডিয়াতে একে অপর রদ করছেন, আপনি মানহাজ মানহাজ। কেন আধা ঘন্টা তাহাজ্জুদ পড়েন, 1 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, সালাতুল দুহা সকালে 2 রাকাত কমপক্ষে সালাত আদায় করেন, আমল করতে শিখেন। আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আর তারপরে দাওয়ার কাজ করবেন, তো আপনার দাওয়াতে বরকত হবে। তারপরে দিনের কথা বলবেন, অতি বরকত হবে, আল্লাহ বরকত দিবেন আকাশ থেকে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জি, ঈমান এবং তাকওয়া যত বৃদ্ধি পাবে, তত বেশি আকাশের বরকতের দরজাগুলি আল্লাহ খুলে দেবেন এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তবে আবার বলছি, যে বিষয়টি জিজ্ঞেস করেছেন, অবশ্যই রদ করবেন।
আর কে ডিলার বললো? আরে আপনাদেরকে তো ডিলার বলছে, আমাকে তো মুসলিমই বলছে না। আমাকে কি বলেনি, কি বলেনি বলেন? এই জামাতি, ইখওয়ানি, তাবলীগী, বেদাতি, সুফিয়া কি বলেনি? কোন ভাষাটা বলেনি? সবই বলেছে। কিন্তু কি করতে পেরেছে? কোনো পরোয়া নেই। এবং তাদের নেকিগুলি দিয়ে পরিশোধ করতে হবে অত সোজা নয়। যারা তওবা করেনি, সংশোধন করেনি, তারা এখনো পথভ্রষ্ট হয়ে আছে, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই, কোনো মাফ নেই কিয়ামতের মাঠে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান। কোনো পরোয়া করবেন না, হক কথা অবশ্যই পেশ করেন। সালাফি দাওয়াতের প্রচার আপনি স্পষ্ট ভাষায় করেন, যতটা জানছেন ততটা করেন, তার বেশি নয়। খারাপ ভাষা ব্যবহার করবেন না, নরম ভাষায় বলবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি। আমিন।